চাঁদাবাজিকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে যদি আপনি আলাদাভাবে বিবেচনা করতে চান তাহলে চাঁদাবাজির সংস্কৃতিটাকে প্রথমত উচ্ছেদ করতে হবে এবং সেইটা একটা দীর্ঘ পথ। এখানে একটা এই পুরো পরিস্থিতিটা বাংলাদেশে যেভাবে তৈরি হয়ে আছে তার একটা বদল ঘটাতে হবে। এখানে একটা কর্মসংস্থানের বিকাশ ঘটাতে হবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটার জন্য যে দলই হোক, দলের প্রশ্নটা আমি বলছি যে দলের যে জায়গা থেকে তারা বহিষ্কার করতে পারে, তার যে গডফাদার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এই জায়গাগুলো দলের পক্ষ থেকে করতে পারে। অন্যদিকে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এদেরকে গ্রেপ্তার করা, বিচার করা। এই দুইয়ের ফাংশনেই আসলে একসাথে হওয়ার মধ্যে দিয়ে আসলে এটা ঘটে। যখন একটার সাথে আর একটা বিরোধাত্মক হয়ে যায় তখন আসলে এইটা সামলানো কঠিন হয়ে যায়। এবং এই যে আজকে যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিটা আসলে ধীরে 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 এক একটা ঘটনা, অনেকগুলো ঘটনা আছে, সেগুলো ঘটনার পরবর্তীতে আসলে এই ঘটনাগুলো এসছে, ফলে একটা একটা করে আসলে হতে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আমি মনে করছি যে এই ঘটনাগুলো ঘটছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আমাদের তারপরে ব্যবস্থা নেওয়া, এটা আসলে খুবই অগ্রহণযোগ্য। এবং এই ধরনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার উপরে ভিত্তি করে দেশের রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা সমস্ত কিছু যদি ঠিকঠাক হয় তাহলে বুঝতে হবে দেশটা বড় বিপদে আছে। এই জায়গা থেকে আসলে তাহলে বের হতে হবে আমাদেরকে। এবং এই যে সোশ্যাল মিডিয়া, এইটাই যে ঘটনার কথা আপনারা উল্লেখ করলেন সেটাও আরও 3 দিনের ঘটনা, তারপরে 3 দিন পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি মনে করি যে এইটা আগে থেকে যদি আমরা জানি, ওইখানকার আইন শৃঙ্খলা বাহিনী জানে, তাহলে কেন ব্যবস্থা নেয় নাই সে বিষয়ে সরকারকে আসলে তাদেরকে জবাবদিহি করাইতে হবে। কারণ ওই যে থানা, যে ওইখানকার পুলিশ, তারা যদি কোনো ধরনের, আমরা জানি যে এই সরকারের আমলে এমনকি পুলিশ সংস্কারও আটকে আছে এবং পুলিশকে আসলে এখনো পর্যন্ত অ্যাক্টিভ করা যায় নাই। সেনাবাহিনী, তাদের একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু সেনাবাহিনী আসলে দৈনন্দিন অপরাধ দমনে কতটুকু কার্যকর সে বিষয়ে প্রশ্ন আছে। ফলে দৈনন্দিন অপরাধ দমনের জন্য পুলিশ বাহিনীকেই আপনাকে কাজে লাগাতে হবে, তাকে ঠিকঠাক মতো ঠিক করতে হবে। সেই বিষয়ে আমরা কার্যকর কোনো উদ্যোগ দেখি নাই।